আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে ভালো থাকারই কথা। কারণ আজকে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আজকে ঈদের দিন। সবাইকে ঈদ মোবারক। আমার বারান্দায় ঈদ আইলে তো বিভিন্ন রোজা আইলে রোজার জিনিসের দাম বাড়ায় দেয়, ঈদ আইলে ঈদের জিনিসের দাম বাড়ায় দেয়। হুম। আজকে গরুর মাংস দুইভাবে রান্না করব। একটা হচ্ছে আলু দিয়ে ঝোল করব, আরেকটা হচ্ছে একদম কালা ভুনা করব। পোলাওয়ের সাথে গরুর মাংস আলু দিয়ে ঝোল নুসি আবার বাবার অনেক পছন্দ, আর ভুনাটাও খেতে ভালো লাগে। সেজন্য আজকে দুভাবেই রান্না করব। কারণ আমার কাছে ভুনাটা বেশি ভালো লাগে, আর নুসি আর বাবার কাছে আলু দিয়ে ঝোলটা বেশি ভালো লাগে। আর ঈদের দিন গরুর মাংস রান্না হবে না, এটা তো হতেই পারে না। যাই হোক, আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি। বৃষ্টির কারণে আমরা কুরবানির ঈদ আমরা মাঠে করতে পারি নাই, মসজিদে আমরা করেছি। ঈদগাতে আমরা যে জামাতটা হয়েছিল সেখানে আমাদের অর্থ কালেকশন হয়েছিল 2,51,000 টাকা। আর মসজিদে যে করেছি, ঈদগাতে আমরা যে জামাতটা হয়েছিল সেখানে আমাদের অর্থ কালেকশন হয়েছিল 2,51,000 টাকা। আর মসজিদে যে আমার ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা পানিতে চুবিয়ে ডিমগুলো সুন্দর করে ছিলে নিব। আর অবশ্যই এবার নুসার বাবাকে বলেছিলাম যে দোকানদারকে বলবা পুরনো ডিম দিতে, কারণ নতুন ডিম সিলতে গেলে একদম নষ্ট হয়ে যায়। আর ডিম ছোলার সময় যদি নষ্ট হয়ে যায় একদমই দেখতে ভালো লাগে না। তাই আমি ডিমগুলো সুন্দর করে ছিলে নিচ্ছিলাম। ডিমগুলো আমার ছেলা শেষ। এখন এটার মধ্যে আমি লবণ মাখিয়ে নেব অল্প করে। লবণ মাখিয়ে এগুলো আমি তেলে ভাজার জন্য রেডি করে রাখবো।
আমি কোরমার জন্য ডিমগুলো হালকাভাবে ভেজে নিব, বেশি ভাজতে গেলে আবার ডিমগুলো শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আর ডিম ভাজার পরে আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো হালকা আছে আমি ভেজে নিব, ভেজে ওগুলোকে আমি ব্লেন্ড। ঈদ মুবারক, নুসাইবা রেডি হয় নাই, তোমার জন্য অপেক্ষা করছি। ঈদ মুবারক। তোমার জন্য সারপ্রাইজ আছে নুসাইবা, এদিকে আসো। তোমার জন্য সারপ্রাইজ আছে। পাশে দাঁড়াও। দেখেছো এটা কি? নতুন টাকা তোমার চাচ্চু দিয়ে দিয়েছে তোমার জন্য ঈদ সালামি, এক বান্ডিল। দেখেছো নুসাইবা, দেখেছো? ওর হাতে দাও। নাও 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 নাও, এক বান্ডিল টাকা। দেখেছো? ঈদ সালামি। দেখো এদিকে তাকাও, এদিকে তাকাও। আলহামদুলিল্লাহ, যখন নুসাইবা আর ওর বাবা দুষ্টামি করে ঘরটা একদম আনন্দে ভরে ওঠে। আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমি গরুর কালাভুনা করার জন্য যে মাংসটা রেখেছিলাম সেটা এবার রেডি করে নিচ্ছি। এটা আমি বসিয়ে দিব, এটা হতে অনেক সময় লাগবে, এর জন্য এটা আস্তে আস্তে হবে। এটা রেডি করে নিচ্ছি। আর এদিকে আমি নুসাইবাকে কোন কালার ড্রেসটা না, হাতটা দাও। দাঁড়াও, সুন্দর করে নতুন জামা পড়তেছ, নাও হাত দাও। এই, সুন্দর। দাঁড়াও মা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কি কিউট লাগছে নুসাইবা তোমাকে। দেখি আমি জান, দেখি দেখি, এটা কি শুনতেছো তুমি? গান শুনতেছো রাজকুমার? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মেশিনটা পরে দাও, রকেটটা। দেই, কি সুন্দর লাগছে, কি কিউট লাগছে আমি তোমাকে, দেখছো নুসাইবা? মাশাল্লাহ মাশাল্লাহ, কি কিউট লাগছে। চলো আম্মু সাজায় দিই তোমাকে, চলো চলো বাবা। আর এদিকে আমি কাবাবের জন্য সব প্রিপারেশন করে নিয়েছি। আমি এখানে মুরগির মাংস দিয়ে কাবাব করব, এটাই খুব ভালো লাগে আমার কাছে। আর নুসাইবার বাবার কাছেও মুরগির মাংসের কাবাবটাই বেশি পছন্দ। আর ঈদের দিন পোলাওয়ের সাথে কাবাবটা বেশি যায়। আর এর জন্য আমি সকালবেলা উঠেই আমি কাবাবের প্রিপারেশনটা করে রাখছি, কারণ এটা আমি এভাবে সুন্দর করে ট্রেতে সাজিয়ে ডিপ ফ্রিজে রাখবো। এইদিকে গরুর কালা মাংসের ভুনাটা আমি বসিয়ে দিয়েছি, এটা হতে প্রায় আমার 2-3 ঘন্টা সময় লাগবে। এই যে এটা অর্ধেক অবস্থায়, এটাকে আবার পরে আমি আবার বসাবো, আবার এটাকে 1 ঘন্টার জন্য বসাবো, তখন একদম কুরবানি মাংসের মতো কালার হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে। আর এখানে আমি নুসাইবাকে নিয়ে এসেছি, আল্লাহর রহমতে ওকে রেডি করতে আমার ঘাম ছুটে গেছে। এত চঞ্চল আর এত তুরতুর করে যে ওকে এক জায়গায় দাঁড় করায় রাখতেই আমার 12টা বেজে গেছে। তো যাই হোক, ও আমাকে রেডি করতে দিচ্ছে শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, নুসাইবাকে আমি খুব সুন্দর করে রেডি করিয়েছি। আর আজকে কেন যেন মনে হচ্ছে ওকে আমি আমার মতো করে সাজাবো, মানে ছোটোবেলায় যেভাবে আমি ঘুম থেকে উঠেই গোসল করতাম, লিপস্টিক দিতাম, চোখে একটু শ্যাডো দিতাম, সেইভাবে ওকে সাজাবো। জানি বাচ্চাদেরকে কখনোই ঠোঁটে লিপস্টিক, চোখে শ্যাডো এগুলো দিতে হয় না। আমি ওকে কোনো মেকআপ করবো না, জাস্ট একটু পাউডার দিব। তারপরও কেন যেন আজকে আমার মনেই হচ্ছে যে ওকে আমি একটু লিপস্টিক দিয়েই দিই। হ্যাঁ, একটু পরেই মুছে ফেলবো, ঘন্টাখানিক রাখিয়ে মুছে ফেলবো, কেন যেন ওর মধ্যে আজকে নিজেকে দেখতে ইচ্ছে করছে। তাই ওকে আজকে একটু আমার মতো মনের মতো করে সাজিয়ে দিব। ওর চুলগুলো বেঁধে ফেললাম। এখন ওর জন্য আমি একটা গলার সেট কিনেছিলাম, সেই গলার সেটটা আমি ওকে পরিয়ে দিব। ড্রেসের সাথে ম্যাচ করে আমি ব্যান্ড কিনেছি, সেই ব্যান্ডগুলো পরিয়ে দিব। আর নুসাইবাকে 2 জুটি করলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে।
এই গলার সেটটা পরানোর পরেও খুব খুশি হয়েছিল, হাততালি দিচ্ছিল যে সুন্দর সুন্দর। ও অনেক খুশি হয়েছে। আপনারা সবাই আমার নুসেবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। মাশাল্লাহ, ও আছে বলে আমার ঘরটা সারাদিন আনন্দে ভরে থাকে। এখন আমি ওর মুখে পাউডার দিয়ে দিব। পাউডার দিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে দিব, একটু পরেই মুছে ফেলবো। যখন ওকে সাজাচ্ছিলাম বারবার মনে হচ্ছিল যে ছোটোকালে ঘুম থেকে উঠে কখন সাজবো, কখন রেডি হব, কখন সবাইকে ঈদের ড্রেস দেখাবো, সেটাই আমার বারবার মনে পড়ছিল। আপনাদেরও মনে করি এরকমই লাগে, কারণ সবার ছোটোকালের ঈদটাই এরকম আনন্দের ছিল। এখনকার ঈদে তেমন আনন্দ নাই বললেই চলে। তারপরে চেষ্টা করেছি মেয়েটাকে একটু আনন্দে ফিল দেওয়ার জন্য। ওকে আমি একটু ব্লাশন দিয়ে দিচ্ছিলাম, চোখে শ্যাডোও দিয়ে দিয়েছি।